বন্ধুরা, মানুষের জীবনে একটি প্রশ্ন সব সময় আসে, এমনকি আপনার মনেও এসেছে মাঝে মধ্যে। সৃষ্টিকর্তা কোথায়? সৃষ্টিকর্তা কি সত্যিই আছেন? বিশেষ করে নাস্তিকরা বলে, যাকে দেখা যায় না সে নেই। কিন্তু সত্যিই কি ঈশ্বর নেই, নাকি আমরা খুঁজতে ভুল জায়গায় খুঁজছি? চলুন আজ আমরা একবার আত্মার গভীরে তাকাই। সৃষ্টিকর্তাকে কোথায় পাওয়া যায় তা অনুভবের পথে দেখি। নাস্তিকরা বলে ঈশ্বর নেই, কারণ তারা তাকে চোখে দেখে না। কিন্তু বাতাসকেও কি কেউ চোখে দেখে? তবুও আমরা জানি বাতাস আছে, কারণ আমরা তার ছোঁয়া অনুভব করি। ঠিক তেমনই ঈশ্বরও আছেন, তার উপস্থিতি অনুভব করা যায় হৃদয়ে। কিন্তু সূর্যোদয়ে প্রতিটি শিশুর হাসিতে, প্রতিটি বৃষ্টির ফোঁটায় তার নির্দেশ আছে। পৃথিবীর এই নিখুঁত নিয়ম, দিন রাত, ঋতু, মহাবিশ্বের গতি, সবাই এক সৃষ্টিকর্তার প্রমাণ। কেউ যদি বলে এই সব কিছু নিজে থেকেই হয়েছে, তবে সে অন্ধ নয়, বরং অহংকারের অন্ধ। যেমন একটি ঘড়ি নিজের থেকে তৈরি হয় না, তেমনি এই জগৎও কোনো নিয়ন্ত্রক ছাড়া হতে পারে না। ঈশ্বরকে পেতে হলে বিজ্ঞান নয়, প্রয়োজন আত্মচিন্তা। কারণ ঈশ্বর বিজ্ঞান নয়, অনুভূতির বিষয়। কারণ মাটির নয়, মনের সীমানায় বাস করেন। তাকে পেতে হলে চাওয়া লাগে, অহংকার নয়। এক মুহূর্ত নীরবে বসে নিজের আত্মার কথা শোনা, সেখানে ঈশ্বরের কণ্ঠ আছে। নাস্তিকরা খোঁজে প্রমাণ, কিন্তু ঈশ্বর প্রমাণের বিষয় নয়, অনুভবের। যেমন প্রেমের কোনো মাপ নেই, তেমনি ঈশ্বরও মাপা যায় না। তিনি আছেন তোমার চোখের জলেও, তোমার হাসিতেও। কষ্টের সময় যিনি তোমার অন্তর থেকে সাহস দেন, সেই তিনিই ঈশ্বর। যখন কেউ তোমাকে নিরাশের মধ্যে আশা দেয়, তখনও ঈশ্বর কাজ করেন তোমার জীবনে। ঈশ্বর কোনো দূরের সত্তা নন, তিনি তোমার মধ্যেই আছেন। কিন্তু তাকে পাওয়ার জন্য দরকার খোলা মন আর সত্যিকারের সন্ধান। যদি তুমি সত্য জানতে চাও, ঈশ্বর নিজে তোমার সামনে নিজেকে প্রকাশ করবেন। নাস্তিকতা আসে অহংকার থেকে, আর ঈশ্বর প্রেম আসে বিনয় থেকে। যখন তুমি বলো আমি একা নই, তখনই ঈশ্বরের উপস্থিতি তুমি স্বীকার করেছ। অন্ধকারে আলো খুঁজলে যেমন সূর্য আসে, তেমনি জীবনের অন্ধকারে ঈশ্বরও আসে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তার পরিকল্পনায় আসে। আমরা বুঝি না, কিন্তু তিনি জানেন আমাদের জন্য কি ভালো। অনেক সময় ঈশ্বর আমাদের দুঃখ দেন না শান্তি হিসেবে, বরং শিক্ষা হিসেবে। কারণ তিনি চান আমরা শক্তিশালী হই, পরিপূর্ণ হই। ঈশ্বরকে খোঁজো না আকাশে, খোঁজো তোমার হৃদয়ের গভীরে। তোমার ভালোবাসা, ক্ষমা ও দোয়া, এই তিনটিতেই ঈশ্বরের উপস্থিতি। তুমি যখন কাউকে সাহায্য করো, তখন তুমি ঈশ্বরের কাজ করছো। যখন তুমি সত্যের পথে থাকো, তখন তুমি ঈশ্বরের সঙ্গে হাঁটছো। ঈশ্বরকে খুঁজে পাওয়া মানে তার মতো হতে শেখা। ভালোবাসা, ক্ষমা আর ন্যায়, এই তিনই ঈশ্বরের প্রকৃত চেহারা। নাস্তিকদের বলো, ঈশ্বরকে চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। যেমন অন্ধ মানুষ সূর্যকে দেখে না, কিন্তু সে সূর্যের তাপ পায়। ঈশ্বরের আলো তেমনই দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। তোমার হৃদয় যদি বিশ্বাস থাকে, তবে ঈশ্বর তোমার কাছেই আছেন। বিশ্বাসেই ঈশ্বরকে পাওয়ার প্রথম সিঁড়ি। সন্দেহই মানুষের আত্মাকে দুর্বল করে। যতক্ষণ সন্দেহ থাকবে, ততক্ষণ শান্তি থাকবে না। আর ঈশ্বর মানে শান্তি। তাই ঈশ্বরকে খোঁজো না আকাশে, খোঁজো তোমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে। তার উপস্থিতি তোমার অন্তরের নীরবতায় অনুভব করো। বিশ্বাস রাখো, তিনি তোমার সঙ্গে আছেন, সব সময়, সর্বত্র। যখনই জীবন কঠিন মনে হয়, মনে রেখো, ঈশ্বর কখনো তোমাকে একা ফেলেন না। তিনি শুধু পরীক্ষা নেন, কারণ তিনি জানেন তুমি পারবে। ঈশ্বরকে দেখতে চাও, আয়নায় তাকাও, তার সৃষ্টিকে দেখো। সেই সৃষ্টির মধ্যেই তার প্রতিচ্ছবি আছে। তাই বলি, ঈশ্বর দূরে নয়, ঈশ্বর আমাদের মধ্যেই আছেন, যদি আমরা সত্যিই তাকে খুঁজতে চাই। তো বন্ধুরা, এমনই আরও ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।